ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, এটাকে বলা হয় উলুমুল কোরআন। উলুমুল কোরআনের পরিভাষায় বলা হয় কোরআনে পাকের কোন আয়াত কিংবা কোন সূরা নাজিলের প্রেক্ষাপটকে শানে নুজুল কি বলে, শানে নুজুল। আর হাদিস বর্ণনার প্রেক্ষাপট উসুলে হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় শানে উরুদ। সুবহানাল্লাহ পড়ে গেল দুইটা বিষয়। প্রত্যেকটা আয়াত কিংবা সূরা নাজিলের পেছনে একটা প্রেক্ষাপট আছে, একটা কারণ আছে, একটা সবব, একটা রিজন আছে। কোরআনে পাকের সূরা ইখলাস নাজিলের পেছনে একটা কারণ, তাফসীর ইবনে কাসির, তাফসীর কবীর শরীফ, তাফসীর রুহুল বয়ান, তাফসীর রুহুল মানি, তাফসীর দুররুল মানসুর, এই সমস্ত তাফসীরি কিতাবগুলোর মধ্যে এই ব্যাপারে আলোচনা আছে। বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের মধ্যেও আছে। সেখানে কি আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল ইহুদি আসছে। তারা আলেম, ইহুদিদের আলেম। কাদের আলেম? কতক্ষণ না আপনারা কাদের আলেম? আপনারা মনে রাগ করছেন নাকি? হুজুর আসবেন, আলোচনা করবে। আমি একটু ভালোবাসার কিছু মানুষ আছে যাদের রিকোয়েস্ট না বলা যায় না, কথা বলেন না, ঠিক না? কিছু ভালোবাসার মানুষ আছে যাদের রিকোয়েস্ট কি করা যায় না, না বলা যায় না। এই জন্য আসার বসা কিছু কথা বলা। আল্লাহ কবুল করুন বলে আমিন। যেহেতু বসেই গেলাম সূরা ইখলাস নিয়ে দুই চারটা কথা শুনবো, আল্লাহ কবুল করুন বলে আমিন। তাফসীরি কিতাবের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ইহুদি আলেম আসলো, এসে বলতেছে, এ মুহাম্মদ, তুমি যে রবের কথা বলতেছো, তোমার রবের বংশধরের পরিচয় দাও। নাউজুবিল্লাহ বলে, তোমার রবের পরিচয় দাও। অন্য বর্ণনার মধ্যে আসছে তোমার রবকে স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি নাকি কাঠের তৈরি। নাউজুবিল্লাহ বলবেন না। পৃথিবীর সকল জাতিদের মধ্যে সবচাইতে ডেঞ্জারাস বেয়াদব কোয়ালিটির জাতি হচ্ছে ইহুদি জাতি। এরা কি করছে, বিভিন্ন নবীদেরকে কতল করেছে। কি করেছে? মুসা কালিমুল্লাহর মতো জলিল পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে। উনাকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বেইজ্জতি করেছে কয়েকবার। নাউজুবিল্লাহ বলবেন না। এমন নিকৃষ্ট জাতির নাম হচ্ছে ইহুদি। তারা নবী পাকের কাছে এসে বেয়াদবি করে বলতেছে, এ মুহাম্মদ, তোমার রবের পরিচয় বলো, এটা কি স্বর্ণের না রূপার নাকি কাঠের তৈরি? নাউজুবিল্লাহ পড়ে প্রশ্ন করেছে ইহুদি আলেমরা। আর আমার নবী চুপ করে আছেন। আমার আল্লাহ নবীর উপরে ওহী নাযিল করে দিলেন সূরাতুল ইখলাস। আরেকটা বর্ণনা এসেছে, দুইটা বর্ণনা বলবো, অনেকগুলো আছে, দুইটা বলবো। আরেকটা কি, আরেক দল আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুশরিক প্রশ্ন করেছে, এ মুহাম্মদ, আপনার রবের বংশধরের পরিচয় দেন। নাউজুবিল্লাহ বলবেন না। রবের আবার বংশধর খুঁজতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। কোন বংশের আপনার? তখন আমার আল্লাহ সূরা ইখলাস নাযিল করেছেন। নাযিল করে আমার আল্লাহ বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এ পৃথিবীবাসী, তোমরা যারা আছো শোনো, আমি আল্লাহ তাআলা কাউ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, ও মাহবুব নবী আপনি বলেন একবার সুবহানাল্লাহ। এমন কি যারা ফিরকায়ে বাতিলা ভিন্ন মতদর্শন মুফাসসির আছে, তারাও এখানে কুল দ্বারা সাব্যস্ত করেছেন। এখানে আমার আল্লাহ কুল দ্বারা আমার নবীর শানে রিসালাতকে প্রমাণ করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। প্রথমে আপনাকে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যে এক, এটা মানার জন্য আপনাকে প্রথমে কুল মানতে হবে। সুবহানাল্লাহ। আগে কুল, আমার নবীকে আগে মানো, পরে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না। তাওহীদের সবচেয়ে বড় পরিচয়। আপনাকে আমাকে কোন কুফারে কুরাইশ, কুফারে মুশরিক, পৃথিবীর যত ভিন্ন মতাদর্শী, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কাফের মুনাফিক যত আছে, আপনাকে আমাকে আমাদের রবের পরিচয় জিজ্ঞেস করলে কি পুরো কোরআন শরীফ নিয়ে যাব না? শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে দিলে তা আমাদের রবের পরিচয় কাফি। সুবহানাল্লাহ পড়ে। ও যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ নিজের পরিচয় প্রদান করতে গিয়ে আমার আল্লাহ বলেন, কুল, ও মাহবুব নবী আপনি বলেন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ অদ্বিতীয়, কোনো শরীক নাই। আহাদ দেখেন ভালো করে, সমস্ত মুফাসসিরিন কেরাম বিশেষ করে তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে, যেখানে গ্রামার নিয়ে আলোচনা করা হয়, উলামায়ে কেরাম বুঝতেছে, সেখানে তিনারা বলতেছেন আল্লাহু আহাদ, কুল শব্দটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, আল্লাহু আহাদ বললে কোরআনের আয়াত সঠিক হয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ চাইলে আল্লাহু আহাদ নাযিল করতে পারতেন, অথবা শুধু আহাদ নাযিল করলো পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন। কতক্ষণ না আল্লাহ সেটা করেন, আল্লাহ এটা বুঝাতে চেয়েছেন, আমি আল্লাহর কাছে আসতে চাও, নবী হয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। অন্যত্র
রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই পৃথিবীর মানুষেরা আমার রাসূলের আনুগত্য করো। আমার নবীর আনুগত্য করা মানে আমি আল্লাহর আনুগত্য করা। বাবাজি আমার ভালো করে লক্ষ্য করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সম্পর্কে আমার আল্লাহ কেমন আয়াত নাযিল করলেন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে নিজের মাহবুব নবীর কথা বলেছেন, হে পৃথিবীবাসী আমি আল্লাহ এক। কথা মানার আগে আমার নবীর মুখের জবানের কথাকে আগে মানো। আমার নবীর জবানের কথা যদি মেনে ফেলো আমি আল্লাহ মানা হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন আহাদ কুল হু আল্লাহ, এই কথা কোন না হু আল্লাহ। যদি আল্লাহু আহাদ করতেন আয়াত শুদ্ধ হতো, কিন্তু আমার আল্লাহ সেটা করেন। এটা আল্লাহ বুঝাতে চেয়েছেন আমি আল্লাহর কাছে আসতে চাও আমার প্রিয় মাহবুব নবীর কাছে যাও। এই বলেন তো দেখি আল্লাহ কি জমিনের মধ্যে আয়েশা বলছে না এই আমি আল্লাহ এক বলো আমাকে দেখে বলো আল্লাহ, এরকম কিছু হইছে? এই বাবা একটু লক্ষ্য করেন 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবী ও রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন। আল্লাহর সৃষ্টি জগৎ তাফসীরের দুরের মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে 90,000 আলম রয়েছে, তার মধ্যে একটা পৃথিবী। সুবহানাল্লাহ বলেন না 90,000 আলম, তার মধ্যে একটা হচ্ছে পৃথিবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ 90,000 আলম সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে মানব জাতিকে আমার আল্লাহ ঘোষণা করেছেন। সেই সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে হেদায়েত করার জন্য আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই কথাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি সর্বশেষ নবী আমাদের নবী পর্যন্ত সকল নবী ও রাসূলকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানব জাতিকে হেদায়েত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই মানব জাতিকে হেদায়েত করতে আসছে মানব জাতি আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ জাতি তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ দিনে দিনে যুগে যুগে নবী আর রাসূল পাঠিয়েছেন। সকল নবী আর রাসূলের যে 5টা বিষয় একমত ছিলেন তার মধ্যে 1 নাম্বার বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সব নবী আর রাসূলগণ এই ব্যাপারে একমত ছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক কেউ নাই। এই কথা সব নবীগণ বলেছেন না দেখে। সুবহানাল্লাহ বলেন। নবীদের মধ্যে বড় কৌতূহলী নবী ছিলেন, বড় আবেগী নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। তাফসীরি কিতাবের মধ্যে আসছে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে 9 বার রব্বি আরনি বলেছেন। আমার আল্লাহ বলেছেন লান তারানি মুসা মুসা আমাকে তুমি জমিনে থাকা অবস্থায় কখনো দেখতে পাবে না। মুসা কালিমুল্লাহ তিনি নবী কিনা? আওয়াজ করে বলেন না নবী কিনা? এবার বলেন তো দেখি বুঝে থাকলে নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কিনা? কথা কোন না হয় কিনা? এই হওয়ার জন্য আমার আল্লাহ মেরাজের কষ্ট হয়েছে। মেরাজের রজনীতে আমার আল্লাহ প্রিয় মাহবুব নবীকে নিজে আল্লাহর দিদারের মধ্যে নিয়ে যাচ্ছেন। আর এই জায়গায় মুসা কালিমুল্লাহকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ সেখানে বসা অবস্থা আছেন, আল্লাহর কাছে যে 9 বার দোয়া করেছেন সকলে পড়ে নি আলহামদুলিল্লাহ। যারা আসছি বসে পড়ি, একটু বসে পড়ি, যারা আসছি বসে পড়ি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন।
আওলাদে ওলি আমাদের কাছে এসেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু মহব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ পড়েন না। আমরা সূরা ইখলাসের প্রথম আয়াত নিয়ে কথা বলছিলাম। আমরা এখনই শেষ করব। আল্লাহর ওলি আমাদের কাছে এসেছেন, আমরা হুজুরের কাছে দোয়া চাইব। বিশেষ করে আমি উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হিসাবে হুজুরের কাছে দোয়া আরজি করছি এবং আমাদের উপজেলা মডেল মসজিদে হুজুরের দোয়া কামনা করছি। হুজুর ইনশাআল্লাহ আসবেন একদিন, আমাদেরকে দোয়া দিয়ে যাবেন। বিশেষ করে আমরা এমন একজনের আওলাদের কাছে আমরা আজকে পেয়েছি যিনাকে, বিশেষ করে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রাহিমাহুল্লাহর কথা যদি আমরা দুই এক কলমা না বলি তাহলে তিনার শুকর আদায় হবে না। কথা কন না। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, কথা কন না। আলেম ওলামারা আছে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী কেমন ছিলেন? যিনি আমাদের সমাজে তো যারা একটু ক্যাটাগরি থাকে, ভালো ক্যাটাগরি, তাদের কাছে আলেম ওলামারা দ্বীনের দাওয়াত, ধর্মের কথাগুলো পৌঁছিয়ে দেয়। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী এমন ছিলেন যিনি জমিনের কৃষক, জমিনের একজন কৃষক থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সকল শ্রেণীর মানুষের কাছে নবী প্রেমের বাতি কলবের মধ্যে জ্বালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন কত সহসায় নবীর প্রেম হৃদয়ে লালন করে, নবীর প্রেম হৃদয়ে লালন করে প্রকৃতপক্ষে ঈমানওয়ালা আমলওয়ালা হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন ভাবে চলাফেরা করতেন, সাধারণ মানুষের সাথে একেবারে মিশে যাইতেন, অমিয়া বলে আহ্বান করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা হুজুরের রুহানি ফয়জাত আমরা কামনা করছি। বিশেষ করে আমরা যখন জামিয়াতে ক্লাস করতাম, প্রায় সময় আমাদের ওস্তাদরা আমাদেরকে, বিশেষ করে আমার খুব মনে পড়ছে ওসির রহমান হুজুর আমাদেরকে ক্লাসে বলছিলেন, ওই যে তোমাদের ওইখানে কুমিল্লার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী সাহেবের সাথে পাতাকপি নিয়ে আসেন, দুইটা আম নিয়ে আসতেন, একটা একেবারে অরিজিনাল আম আর একটা প্লাস্টিকের আম। নবীজি কি জিনিস সেটা বোঝানোর জন্য তিনি প্র্যাকটিক্যাল নিয়ে আসতেন। সুবহানাল্লাহ পড়েন না। আমি ভিডিওর মধ্যে দেখেছি আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর স্টেজের মধ্যে বসা রয়েছেন, আর আমাদের মাথার মুকুট, আমাদের গৌরব, আমাদের কুমিল্লা অঞ্চলের গৌরব ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রাহিমাহুল্লাহ বক্তব্য দিচ্ছেন, তাহের শাহ হুজুর মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ পড়েন। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এক পাশে, দুইটাকে আলাদা করছেন, একসাথে লাগাচ্ছেন এবং ঈমান বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরাও সেটা আজকে বলছিলাম, কুল হু আল্লাহু আহাদ, আগে কুল মানেন, রাসূলুল্লাহকে মানেন, তারপরে হু আল্লাহু আহাদ আল্লাহ মানা হয়ে যাবে। কেউ নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।